বিভিন্ন রাজনৈতিক দল অনেক ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে হারাতে দামি প্রার্থী বেছে নেয়। ঠিক তেমনই এবার কুর্মী সমাজ 2024 লোকসভা ভোটে জঙ্গলমহলের 3টি আসনে দামি প্রার্থী ঘোষণা করল। অর্থাৎ একই আসনে কুর্মী সমাজের পক্ষ থেকে 2 জন নির্দল হিসেবে দাঁড়াবেন, জানিয়ে জঙ্গলমহলের রাজনৈতিক শিবিরে যথেষ্টই কৌতূহল তৈরি হয়েছে। আদিবাসী স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে জঙ্গলমহলের একাধিক কর্মী সংগঠন। জায়গায় জায়গায় রেল অবরোধ, সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেও কর্মী সংগঠনগুলি তাদের দাবি আদায় করতে পারেনি। গত পঞ্চায়েত ভোট থেকেই কয়েকটি কর্মী সংগঠন বিকল্প পথ হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো পঞ্চায়েত ভোটে নির্দল হিসেবে কয়েকশো আসনে লড়াইও করেন কর্মী সম্প্রদায়ের প্রার্থীরা। এতে একদিকে যেমন কিছু আসনে তারা জিতেও যায়, তেমনই অন্যদিকে ভোট কাটাকাটির অঙ্কে অন্যান্য রাজনৈতিক দলের জয় পরাজয় ওলটপালট করে দেয়। ঝাড়গ্রাম লোকসভার যে আদিবাসী তফসিলি সমাজের মানুষ, ওবিসি সমাজের মানুষ, মাইনরিটি সমাজের মানুষ, সর্বোপরি কর্মী সমাজের মানুষ এর সমর্থনে এখানের ঝাড়গ্রামবাসীদের আশীর্বাদ ধন্য হয়ে যদি আমি এখানে প্রতিযোগী প্রার্থী হিসাবে লড়াই করতে পারি। আসন্ন লোকসভা ভোটেও কয়েকটি কর্মী সংগঠন একত্রিত হয়ে জঙ্গলমহলের 3টি আসন ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। কিন্তু এর মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কর্মী সংগঠনগুলি ঠিক করেছে 2 জনকে মনোনয়ন দেওয়া হবে, যাতে কোনো কারণে একজনের মনোনয়ন বাতিল হলে অন্যজন কর্মী সমাজের হয়ে লোকসভা ভোটে প্রতিনিধিত্ব করতে পারেন। এটা সম্ভবত স্কুটনি 5 তারিখে আছে, মনে হয় 5 তারিখে হবে সম্ভবত। ভোটটা হবে 25-এ। আমরা কিছুদিন সময় পাবো। জোর কদমে প্রস্তুতিটা, প্রচারটা এখন সোশ্যাল মিডিয়া মারফতে এখন সমস্ত প্রচার হচ্ছে। 31 তারিখে একটা মিটিং আছে। 31 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব যে প্রচারটা কি। প্রশ্ন উঠছে, যদি 2 জনেরই মনোনয়ন গৃহীত হয়? কর্মী সমাজের তরফে এক প্রেস কনফারেন্স করে দাবি করা হলো, যদি 2 জনেরই মনোনয়ন গৃহীত হয় সেই ক্ষেত্রে একজন মনোনয়ন প্রত্যাহার করবেন। কোন প্রার্থী শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করবেন সেটা তারা আলোচনার মাধ্যমে ঠিক করে নেবেন। জঙ্গলমহলে কর্মী সমাজের মনোনীত 2 জন প্রার্থী নিজেদের মতো করে প্রচারও শুরু করেছেন। যেমন ঝাড়গ্রাম আসনে কর্মী সংগঠনগুলির মনোনীত 2 জন নির্দল প্রার্থী হলেন বরুণ মাহাতো এবং সূর্য সিং বেশরা। ফলে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে কর্মী সমাজের অন্তরে। মূল প্রার্থী কে, কার নামে দেওয়াল লিখন হবে বা ব্যানার ফেস্টুন ছাপানো হবে সেটা নিয়ে দ্বিধাবিভক্ত কর্মী সমাজের একাংশ। রাজনৈতিক মহলের মতে কর্মীদের ভোট ভাগ হয়ে গেলে জঙ্গলমহলে বিজেপি বা তৃণমূল যে কোনো পার্টি ধাক্কা খাবে। এক্ষেত্রে বিজেপির ধাক্কা খাওয়ার পাল্লা ভারী বলেও রাজনৈতিক ওয়াকিবহল মহলের ধারণা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।